নমস্কার। ভিডিওর শুরুতেই আমি তোমাদের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তো হসপিটালে ভয়েসটা দিচ্ছি। অনেক ডাক্তার, আজকে তো সোমবার, অনেক রুগী প্লাস পেশেন্টের বাড়ির লোক সবার মাঝখানে কিন্তু আমার ভয়েসটা দিতে হচ্ছে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে নিজের ভেবে ক্ষমা করে দিও। আর কি বলবো, এখন দেখো 5:30 বাজে, তবু কিন্তু ঘুমের ঝোলা। তোমরা তো জানো এখানে 5:30টার সময় নার্সরা উঠে যায়, উঠে গিয়ে সব পরিষ্কার চালু করে দেয়। তোমাদের দাদাভাইকে বললো ওষুধ নিয়ে আসতে, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে আসলো 6টার সময়। আর এখানে তোমাদের দাদাভাই বসলো, আর আমি রিমিকে তার মধ্যে বিরাজ করিয়ে নিলাম। আমিও বিরাজটা করে ফেললাম, আর এখানেই বিরাজ করে ফেলেছি, ঘরে আমি যাইনি কিন্তু। আর এদিকে বলছে ওর পা যন্ত্রণা করছে, ও একটা পা আমি ইয়ে করছি, আর একটা পা ওর বাপি আর কি ইয়ে করছে। ওর পাটা খুব কামড়াচ্ছে। সারা রাত তো ঘুমাতে দেয়নি আমাকে। একবার বলছে আমি পটি করবো, একবার বলছে আমি বাথরুম করবো, একবার বলছে মাথা যন্ত্রণা করছে। এই করতে করতে কিন্তু এমনিতে ভর্তি হলাম 1টার সময়, আর রাত 2টোর সময় কিন্তু ব্লাড চালু করলো। আর ব্লাডটা শেষ হয়েছে 6:30টার সময়। তারপরে বলছে ওর পা চাপাচ্ছে। তারপরে আর কি করা যাবে। আর দেখো কিন্তু নিঃশ্বাস নিতে পারছে না, খুব কান্নাকাটি করছে। এরকমভাবে কান্নাকাটি করছে যেন না মনে হচ্ছে কি আমার বুকটা ফেটে যাচ্ছে। যে কি বলবো তোমাদের সাথে এখন, আমি বলে বোঝাতে পারছি না, কষ্টটা এমনভাবে হচ্ছে। আর ওকে প্রচুর পরিমাণে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, বলছে ওকে ঘুমানো যাবে না, ওকে একটু পরপর কিন্তু ডেকে দেবে। আর ওকে একটু পরপর ডাকছি তো এমনভাবে কান্না করছে না, চোখের কোনা দিয়ে জল বেরোচ্ছে, আর তখন আমার আত্মাটা না বেরিয়ে যাচ্ছে। আর ঘুমের জল তো সারা রাত যদি না ঘুম হয় তাহলে বলো কেমন হয়। তাই তোমাদের দাদাভাইকে বললাম কি একটু চা নিয়ে আসো, চা খাই। তাই তোমাদের দাদাভাই গিয়ে চা নিয়ে আসলো, রিমিকে একটা বিস্কুট খাওয়ালাম। আর দেখো সকালবেলায় 1 বাক্স ওষুধ আনতে দিল। বললো এই অ্যান্টিবায়োটিকগুলো, তো এখন অ্যান্টিবায়োটিকগুলো খেতে পারবে না, ও তো নিঃশ্বাস নিতে বন্ধ হয়ে আসে, যেহেতু নাক বন্ধ, মুখ দিয়ে কতক্ষণ নিঃশ্বাস নেবে। তাই বললো অ্যান্টিবায়োটিকগুলো নিয়ে আসো যাতে ব্যথা না হয়। আর এর জন্য কিন্তু ওকে মাস্ক পরানো হচ্ছে না, কারণ নাকটা তো পুরো বন্ধ হয়ে আছে। বললো মাস্ক পরাবে না। আর বাথরুমেও পটি করতে কালকে রাত্রেবেলা যে ব্লাড দেওয়ার সময় ও 2-3 বার পটি হয়েছিল, এই বেডের নিচেই করানো হয়েছিল। বললো ওকে নেওয়া যাবে না, শরীরে ইনফেকশন ঢুকতে পারে এর জন্য। আর বললো মাস্কটা পরানো যাবে না, সব এখানেই করতে হবে। আর বললো শক্ত কিছু খাওয়াও। তাই তোমাদের দাদাভাই আবার কলা নিয়ে আসলো, ইডলি ধোসা নিয়ে আসলো। একটা ইডলি খেলো আর একটা কলা খেলো, কারণ ওর তো অনেক অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, ইঞ্জেকশনের দ্বারাই হয়তো খাওয়া হচ্ছে না। তাই ইঞ্জেকশনের দ্বারাই ওকে তো অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। বলছে যে প্রচুর পরিমাণে শক্ত খাবার খেতে হবে। আর দেখো ও কিন্তু খালি ঘুমিয়ে পড়ছে, আর আমার খুব ভয় করছে। আর ডাক্তাররা বলছে ওকে ঘুমাতে দেবে না, একটু পর পর ডাক দেবে। আমি কিন্তু 2 মিনিট পর পর ওকে ডাক দিচ্ছি। আর এদিকে নার্স এসে বলছে কি খেয়েছে, যখন বিস্কুটের কথা বললাম, তারপরে যখন বললো তো 13 বছর বয়স হিসেবে বাড়েনি, তখন বললাম হ্যাঁ বাড়েনি তো। আর ওর মধ্যে কিন্তু কোনো জ্ঞান শক্তি কিচ্ছু নেই। ও কি খাচ্ছে না খাচ্ছে, তোমরা তো রিমিকে দেখেছো কত ছটপট আর কত স্ট্রং, তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। আর ওর মধ্যে কিন্তু কোনো হুঁশ জ্ঞান কিচ্ছু নেই। ও কি জামা পরে আছে না কি করছে, এরকম রাত্রিবেলা এরকম জামা টান দিয়ে খুলে খুলে ফেলছে। একবার বলছে আমার গরম লাগছে, একবার বলছে আমার শীত করছে, এরকম পাগল মতন করছে সারা রাত। আর আমি তো ওর পাশ থেকে 1 মিনিটও সরিনি, এমনকি আমি বাথরুমেও যেতে চাই না। আর ওকে একটু পর পর আমি ডেকে ডেকে তুলছি যে মা ওঠ, কিন্তু ও আর উঠছে না, ও ঘুমিয়ে পড়ছে। ওর মধ্যে কোনো হুঁশই নেই। একবার গায়ের থেকে জামা টান দিয়ে খুলে ফেলছে, কী যে করছে, কী বলবো, তোমরা যদি সামনে দেখতে তখন বুঝতে পারতে। আর এইদিকে সকালবেলা তো ইডলি একটা খেলো, আর ওটা আমরাই পরে খেলাম, নষ্ট করবো পয়সার জিনিস। তারপরে যখন 2:30টা বাজে, তখন তোমাদের দাদাভাইকে বললাম হোটেল থেকে কটা ভাত নিয়ে আসো। আর কী করা যাবে, তুমিও তো যেতে পারছো না, বারবার ওষুধ আনতে যেতে হচ্ছে। আর ওকে বলেছে ডিম, তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো, তো 13 বছর হিসেবে ও তো বাড়েনি, ওকে ডিম প্রোটিন জাতীয় খাবার খেতে বলেছে। তাই তোমাদের দাদাভাই ঘরেই ডিমটা সিদ্ধ করেছিল, আর হোটেল থেকে 60 টাকার ভাত নিয়ে এসেছিলো। আমাদের যে রুমের সামনে পালং শাকটা দিয়েও কিন্তু ভাতটা খেতে পাইনি, 2-4 গাল ভাত খেয়েছিল, ওর কষ্ট হচ্ছিলো গিলতে। বলছে মা ওই নাকের যে ভিতরে যেটা দিয়া, ওটা মনে হচ্ছে আমার গলার মধ্যে আটকে আছে, কিন্তু ভাতটা খেতে পাইনি, শুধু একটা ডিম খেয়েছে। তার নার্সরা বলছে একটা ডিম খেলে হবে মা, তোমার তো অনেক ওষুধ যাচ্ছে, কিন্তু কি করবো, শুধু জল খাচ্ছে, বলছে গলা শুকিয়ে যাচ্ছে, আর খালি ঘুমিয়ে পড়ছে। আর আমি 2 মিনিট পর পর ডাক দিচ্ছি। আমি বলছি মোবাইল দেখো, মোবাইলও দেখছে না, মোবাইলও ধরছে না। বলছে আমার ভালো লাগছে না, শুধু কান্না করছে। চোখে সাইড দিয়ে না যখন জলটা বেরোচ্ছে না, তখন যেন না আমার পরাণের আত্মাটা বেরিয়ে যাচ্ছে। আর আমি ওকে ঘুমাতে দিচ্ছে না, বারবার তুলছি, ও রেগে যাচ্ছে। কেননা আমাকে তো ডাক্তার বলে গেছে যে ওকে ঘুমাতে দেবে না, খালি তুলে তুলে বসিয়ে রাখবে, কিন্তু আমি আর ওকে বসাতে পারছি না।
আর আমার তো সারা রাত ঘুম হয়নি, কেননা ওর ব্লাড গেছে, বারবার পটি করেছে, বারবার বাথরুম করেছে। এই করতে করতেই তো যেহেতু এখানে মেয়ে মানুষ আমাকেই করতে হবে, তার জন্যে কিন্তু আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার একটু ঘুম ঘুম পাচ্ছিলো, কিন্তু আমি আর ঘুমাইনি। তা আমি বললাম কি একটু মেয়ের ধারে দাঁড়াও, আমি একটু চোখ মেলি, কিন্তু চোখ কি আর মেলা যায় হসপিটালে, তাই না বলো? এখানে এত লোক, ভাতও সেরকম খায়নি। আমি বললাম যাও একটু মেয়ের জন্য গিয়ে লেবুর রস নিয়ে আসো। আর প্রত্যেকদিন তো রিমিকে লেবুর রস খাওয়াই, তোমরা তো জানো। তাই তোমাদের দাদাভাই একটা লেবুর রস নিয়ে আসলো, এই সারাদিনে এই 1 গ্লাস লেবুর রসটাই খেয়েছিল, একটু ঠান্ডা দিয়ে নিয়ে এসেছিলো বলে। আবার তোমাদের দাদাভাইকে বললো ওষুধ নিয়ে আসতে, মানে এরা অলরেডি মানে ওষুধ আনার জন্য রেডি থাকতে হয়। এর জন্য কিন্তু তোমাদের দাদাভাই ঘরে যেতেও পারে না, রান্নাও করতে পারে না, আবার ওষুধ আনতে দিল। দেখো আগের কত ওষুধ আছে, তারপর আমরা বললো এগুলো সব লাগবে, কেননা ওর তো ব্যথা যন্ত্রণা করছে একটু পরপর, এগুলো তো অ্যান্টিবায়োটিক তো খেতে পাচ্ছে না, এই অ্যান্টিবায়োটিকগুলো ওকে ইঞ্জেকশনের দ্বারাই, স্যালাইনের দ্বারাই দিতে হবে। শুধু এখানে অ্যান্টিবায়োটিক না, স্যালাইন ট্যালাইন অন্য রকম স্যালাইন বলছে, এগুলো সব দিতে হবে কিন্তু ওর। আর বললাম কি করা যাবে, মানে ওষুধের পর ওষুধ এনেই, মানে প্রথম 2000 3000 4000 টাকার করে মানে এইভাবে ওষুধ এনেই যাচ্ছে পুরো। তোমাদের তো শুধু একটা বাক্সর মধ্যে ওষুধ দেখিয়েছি, তারপরে কিন্তু আরও প্যাকেটে ওষুধ ছিল। আর যখন 5টা বাজে তখন রিমি বলছে যাও মা তুমি গিয়ে স্নানটা করে আসো, করে এসে চার্চে গিয়ে একটু প্রার্থনা করে আসো। তো যখন এই কথা বললো, তোমাদের দাদাভাইও বললো যে যাও। আর এখানে জল যখন মুখে দিচ্ছি না, পুরো গরম লাগছে, আমারও সারা রাত ঘুম হয়নি, চোখ মুখ জ্বালা করছে। এর জন্যে কিন্তু আমি একটু ঘরে এসে স্নান করে তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে আমি চলে গেলাম। আগে রিমির সাথে আমি বলি না, আমি গিয়ে আগে উপরে মেয়ের সাথে দেখা করব, তারপরে আমি চার্চে প্রার্থনা করতে আসবো। আর ওর সাথে গিয়েই আমি আগে ওকে দেখা করে দেখি না, ও ওরকমভাবেই চোখ, মানে ওর বাপি বসিয়ে রেখেছে আর জল খাওয়াচ্ছে, ও শুধু গলা শুকিয়ে আসছে। তারপরে আমি চার্চে কিন্তু প্রার্থনা করতে এসেছি। আর চার্চে প্রার্থনা করতে এসে দেখি যেহেতু 5টা 15 বাজে, এখনও সেরকম লোকজন আসেনি। আমি অল্প একটু প্রার্থনা করে ঠাকুরের কাছে যেটা বলতে ওটা বলে ঠাকুরের কাছে একটু আধা ঘন্টা মতন বসে তারপরে আমি উপরে গেছি। আর গিয়ে দেখি রিমি সেই আবার ঘুমাচ্ছে। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম তুমিও তো স্নান করোনি, তাহলে তো এখন প্রায় 6টা বাজতে গেছে, আর আমরা তো একটু চা খাই, এই তো হ্যাঁ এই দেখো প্রায় 7টা বেজে গেছে। বললাম একটু চা নিয়ে আসো, চা খাই। তার মধ্যে তোমাদের দাদাভাই চা নিয়ে এসে চা খেয়ে বললাম তুমি ঘরে যাও, তুমিও গিয়ে স্নান করে রাতের খাবারটা নিয়ে আসো। আর দেখো রিমিনা এমনভাবে নিঃশ্বাস নিচ্ছে, ও নিঃশ্বাস নিতে যে এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো, এরকম দৃশ্য এর আগে কোনো দিন আমাদের জীবনে আসেনি, এই প্রথম এসছে। আগেও কিন্তু ওর সার্জারি হলো, টনসিল সার্জারি হলো, আর দেখো ও কিন্তু এরকমভাবে শুধু কান্নাই করে যাচ্ছে, কান্নাই করে যাচ্ছে। আর আমি তো ওকে বোঝাচ্ছি, কী করবো, বোঝানো ছাড়া তো, এছাড়া তো আর কোনো কাজ নেই, এই করেই তো চলতে হবে। আর এইদিকে রাত্রিবেলা যখন দুপুরের ভাতটা এনেছিল না, আমরা খেতে পারিনি ঠিক মতন, অনেকটাই ভাত ছিল। বললাম কি যে ওটা খাবো, খেতে গিয়ে দেখি ভাতটা নষ্ট হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই ঘরে স্নান করতে গেছে, তারপরে ডিমটা সিদ্ধ ছিল, ডিম সিদ্ধটা খাইয়েছি, 2টো ডিম সিদ্ধ ছিল। যেহেতু ডিম 2টো করে খাওয়াতে বলেছে, তোমাদের দাদাভাইকে আবার বললাম যে ভাত নিয়ে আসো, ফোন করে বলে দিলাম। ভাত খাওয়ানোর পরে ওর এই ওষুধগুলো কিন্তু 12 মাস খেতে হয়। আর এখানে যে আমরা ঘরে ভাবি আজকে শরীর খারাপ ওষুধ খেতে হবে না, এখানে কিন্তু ওই নিয়ম নেই, ওষুধ খেতেই হবে। বললো ও যে রোজ ওষুধ খায় সেগুলো বের করো, ওগুলো আবার রাত্রিবেলা খাইয়ে দিলাম। আর ওরা কিন্তু ওটা খাতাতে তুলে নিল। এখানে যতই অসুস্থ হও, প্রত্যেক দিন যেই ওষুধটা খেতে হয় সেটা কিন্তু খেতেই হবে। আর এখন প্রায় 10টা বাজে, রিমিকে শুইয়ে দিলাম আর লাইট অফ করে দিল, কিন্তু ওর কিন্তু ঘুম আসে না, উঠে উঠে বসছে আর বলছে মা আমার না খালি জল পিসটা পাচ্ছে। আমি যে ঠিক আছে, আমি এখানে বসে থাকবো সারা রাত, তোমাকে আমি একটু একটু করে জল দেবো। আমি কিন্তু ওর মাথার ধারেই বসে আছি। আর ওর বাপি আজকে যেহেতু সোমবার, অনেক পেশেন্ট, পুরো পেশেন্ট ঘরে ভর্তি, এর জন্য তোমাদের দাদাভাইকে কিন্তু আজকে ঘরের ভিতরে থাকতে দেয়নি। কালকে রবিবার ছিল, পেশেন্ট ছিল না সেরকম, এর জন্যই কিন্তু ঘরে ছিল। তারপরে তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল। আর এই যে রিমি আবার উঠে বসে পড়েছে কিন্তু 11টার সময়। আমি কি করব, আর এদিকে জলও শেষ হয়ে গেছিলো, আবার জল নিয়ে এসে তারপরে 11টার সময় ওকে আমি জল টল খাইয়ে শুয়ে, তারপরে অল্প কটা ভাত ছিল আমি তার খাইনি, ওই ভাত কটা খেয়ে আবার গিয়ে জল নিয়ে আসলাম, যে জল তো শেষ হয়ে যাচ্ছে, ও তো সারা রাত ধরে জল চাবে। জল কিন্তু কিনতে হয় না, এদেরই জল আমরা গিয়ে নিয়ে আসি, জলটা কিনতে হয় না। আর এদিকে জলটা নিয়ে এসে ওর মাথার কানে আমি কিন্তু বসেছিলাম, সারা রাত ওইভাবেই কাটিয়ে দিয়েছি। যখন 12টা বাজে তখন দেখো সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, শুধু আমিই জেগে আছি ওর মাথার কানে। ও বলছে আমার মাথা টিপে দাও, একবার বলছে আমার পা টিপে দাও, এরকমভাবে মানে ওর শরীরের মধ্যে, ও বলছিল জানো না মা, কালকে আমার শরীরে, আমি নিজেও জানি না কেন আমার শরীরে এত অঞ্জনা উঠে গেছিলো, মানে খুবই ওর কালকে অবস্থা সারা রাত খারাপ গেছিলো, আজকেও খারাপ গেছিলো বিকাল অবধি। আর সন্ধ্যেবেলা উঠে একটুখানি বসেছে।
যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই রিমিকে দুহাত ভরে আশীর্বাদ করো, সবাই রিমির পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে আশা করি। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি প্রথমেই বলেছি, আমাকে ক্ষমা করে দিও। আর রিমি তো তোমাদের নিজের মেয়ে, রিমির জন্য তো তোমাদের অবশ্যই সবসময় আশীর্বাদ থাকবে। আর যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার খেয়াল রেখো। আর যতটা পাচ্ছি কিন্তু তোমাদের আমি কমেন্টে রিপ্লাই দিচ্ছি রিমির কোথায় বিএমটি ট্রিটমেন্ট হচ্ছে।